বন্ধুরা, বাবলি সুন্দরী সিরিয়ালের আজকের রিভিউ। বিনায়কের শাশুড়ি মা বাবলিকে বলছে সে অনেক অন্যায় করেছে, ভুল করেছে, তাকে ক্ষমা করে দিতে হবে। ঠাকুরের সামনে বলছে, ঠাকুর আমার পাপের শাস্তি দাও। বিনায়কের সাথে বাবলির 4 হাত এক করে দেয় আর বলে যে সারা জীবন বাবলির হাত শক্ত করে ধরে রাখতে। আমার মেয়ে মধুরা তোমার অতীত, আর অতীতকে তোমার ভুলে যাওয়াই উচিত। কিন্তু বিনায়কের মনে পড়ে যায় বাবলি বলেছিল যে তাকে ছুলে অর্চিবাবু রাগ করতে পারে, তাই বিনায়ক বাবলির হাতটা ছেড়ে দেয়। উনি বিনায়ককে বলছে যে বাবলিকে বিয়ে করতে, তাহলে সব থেকে বেশি খুশি উনিই হবেন। এদিকে মিমি রেগে যাচ্ছে। বিনায়কের মা তারপর বলছে যে বেয়ান, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওই মেয়েকে আপনি আমার ছেলের ঘাড়ের উপর চাপিয়ে দেবেন, তা আমি কিছুতেই মানব না। বিনায়কের মা বলছে বেয়ান, আপনি যদি এই বিয়েটা জোর করে দেন তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। এদিকে মিমিও নাটক করে বলছে সেও তার মায়ের অপমান সহ্য করতে পারবে না, সেও বাড়ি থেকে চলে যাবে। বিনায়কের শাশুড়ি বলছে যে কেউ যদি না থাকে তাহলে সে নিজে দাঁড়িয়ে থেকে বিনায়ক আর বাবলির বিয়ে দিয়ে দেবে। বাবলিকে দেখিয়ে বলছে দেখুন তো, মেয়েটাকে দেখে কি মনে হচ্ছে ও কোনো ষড়যন্ত্র করতে পারে? এত নিষ্পাপ মুখের একটা মেয়ে। বিনায়কের মা শেষ পর্যন্ত বলে যে সে বুকে পাথর রেখেও এই বিয়েটা মেনে নিচ্ছে, কিন্তু বাবলিকে বলে তার ছেলেকে কিন্তু ভালো রাখতে হবে। এদিকে মিমি বলছে যে সে মামার বাড়িতে চলে যাবে। তার একটা বন্ধু ফোন করেছে, বলছে যে একটা ড্রামার অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে হবে, সে গাইড করে দেবে। কিন্তু মিমি বলে সে তো এখন ড্রামা কুইন, তাকে গাইড করতে হবে না। বাবলিকে এমন ড্রামা দেখাবো সে এই ড্রামা আগে কখনো দেখেনি। বাবলি এদিকে দরজার পাশে দাঁড়িয়ে সবটাই শুনছে, তাই মনে মনে ভাবছে তাই বলি, এত তাড়াতাড়ি বাড়ির সবাই কি করে বদলে যেতে পারে? আমার বিয়েটা ভাঙার চেষ্টা করছে, কিন্তু সেগুড়ে বালি আমি তো হতে দেব না। বিনায়কের মা এদিকে তার বেয়ানকে বলছে যে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য। সেখানে রুচি বাবলিকে বলছে যে তুমি স্টেজে উঠে মানুষকে হাসাতে শুনেছি, কিন্তু ম্যাজিক করো সেটা তো জানতাম না। বাড়ির সবাই এরকম পরিবর্তন কিভাবে হয়ে গেল? বাবলি তখন বলছে পৃথিবীটাই তো পরিবর্তন হয়, পৃথিবীর মানুষগুলোও সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। বিনায়কের মায়ের দিকে বাবলিকে মধুরার একটা বালা পরিয়ে দিয়েছে। বিনায়ক সেই বালা দেখে তার মধুরার কথা মনে পড়ে যায়।